মাছ মিষ্টি মশালা অ্যান্ড মাছ মোর প্রেজেন্টস শিম কৌড়া, ময়মনসিংহের একটি ডেলিকেসি। এরম দেখতে হয়েছে। প্লিজ পুরোটা দেখবেন, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, শেয়ারটা একটু বেশি বেশি করবেন। এই শিমগুলো এই সময় পাওয়া যায়, বলো? হ্যাঁ, এই যে শিম চলে যাচ্ছে, শিমের তো দিন চলে যাচ্ছে, এই সময় এই দানাওয়ালা শিমগুলো পাওয়া যায়। এই সময় এই শিমগুলো দিয়েই শিম কৌড়া হয়। দেখুন দানাটা একদম মোটা মোটা, এই যে মানে পাকা শিম। পাকা শিম। হ্যাঁ, কি লাগছে দেখি। যে শিম দেখুন যেভাবে আমি কেটেছি, যেগুলো বড় বড় সেগুলো 2 টুকরো করেছি, আর যেগুলো ছোট সেগুলো কিন্তু গোটা গোটাই রেখে দিয়েছি, সেগুলো আর কাটিনি। টমেটো আমি 2টো নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। কাঁচা লঙ্কা আপনারা যেরকম নুন, হলুদ, চিনি, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা বাটার জন্য, মেথি তেজপাতা ফোড়নের জন্য, ধনে পাতা, তেল আর জল। কাঁচা টমেটো না পেলে এমনি টমেটো দিয়ে হবে না? ওই টেস্টটা আসবে না? ওই টেস্টটা আসবে না, কিন্তু করতেই পারেন, সবসময় তো পাওয়া যায় না। তেল দিলাম। হ্যাঁ, এটা একদমই সিজনাল ব্যাপার, এই কয়েকটা দিন বছরে। কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হলে মেথি আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। খুব চটজলদি রান্না, তাড়াতাড়ি হয়ে যায়। শিমও সেদ্ধ হতে সময় লাগে না, টমেটোও বেশি সময় লাগে না। শিম দিয়ে দিলাম। দেখেছেন শিমটা কিভাবে কেটেছি? এই যে দানা দেখা যাচ্ছে, এই রকম দানাযুক্ত শিম নিতে হবে এই কৌড়ার জন্য। এবার শিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন আর হলুদ গুঁড়ো। এটা উচ্চারণটা আসলে শিম কৌড়া, মানে ডয়সন্নরও, কিন্তু ইংরেজিতে কৌড়া লিখতে গিয়েছিল, ডি লিখলে পরে কৌডা হয়ে যাবে। একটু ঢাকা দিচ্ছি নুন হলুদ দিয়ে। সর্ষেটা বেটে নিই, সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা। এখানে চাইলে আপনারা একটু নুন দিতে পারেন, আমি দিইনি, দিতে পারেন। অনেকে তেতো হয়ে যাবার ভয়ে নুন দেয়। এই যে শিমটা কিন্তু সেদ্ধ হয়েই এসছে, দেখেই বোঝা যাচ্ছে, মানে একটু ভাজা ভাজা হয়ে এসছে। আর একটুখানি ঢাকা দিলাম। এইবারে হয়েই গেছে, চেহারাই পাল্টে গেছে। এবার টমেটোগুলো দেবো, কারণ টমেটোগুলো তো সেদ্ধ হতে হবে। টমেটোগুলো দিলাম, তাই একটু হলুদ, একটু নুন। এর মধ্যে তো জল পড়বে না? না না না, জল পড়বে মানে সর্ষে গোলাটা ধুয়ে একটু দেবো। না, আলাদা করে জল না দেওয়ার কোনো না ব্যাপার না, নেই। একদমই না। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, টমেটো সেদ্ধ হতে সময় লাগবে না একদমই বেশি। একটু ঢাকা দিয়ে রাখলাম। এই যে টমেটো সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। শিম তো সেদ্ধ হয়েইছে। এবার টেস্টি হয়। হ্যাঁ, হ্যাঁ। বলো, তুমি বলো। এইবারে ওই যে সর্ষে বাটা যেটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দেব। খুবই টেস্টি হয়, এবং কখনোই বলবো না এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। সর্ষে বাটাটা দিয়ে দেবো। ওরকম রাক্ষস টাইপের খাবার আমরা খাই না। না না, এক থালা ভাত খাওয়া যায় না। এক থালা ভাত খাওয়ার জিনিস এটা নয়। এটা প্রথম পাতে একটা তেতোর পরে বা হ্যাঁ প্রথম দিকে এটা খেলে পরে খুবই জিভটা ছেড়ে যায়, মুখটা খুলে যায়। ইনফ্যাক্ট অরুচি টরুচি হলেও খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর বিশেষ কিছু করণীয় নেই। চিনি দিবেন, চিনির টেস্টটা খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয় এটা। ঝাল মিষ্টি নুন ভীষণভাবে ব্যালেন্স একটা। টমেটোর টকটা, হ্যাঁ, সব মিলিয়ে মিশিয়ে ভীষণই ভালো লাগে। ধনে পাতা দিয়ে দিচ্ছি। জল আর দেব না, একদম রেডি। এবার একটু কি দিতে হবে, সর্ষে বাটা যখন, তখন তো একটু কাঁচা সর্ষের তেল, সেটা তো দিতেই হবে। একটু তেল ছড়িয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমাদের শিম কৌড়া। অবশ্যই বাড়িতে করবেন, করে আমাকে জানাবেন। আর বেশি দিন কিন্তু সময় হাতে নেই, শিম বাজারের বাইরে চলে যাচ্ছে। এই মোটা দানার শিম আর পাবেন না। শিম কৌড়া একদম প্রস্তুত। চলুন, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে, একটু খেয়ে দেখবেন। শরীর খারাপ হলে, মুখে অরুচি হলে তখনও ভালো লাগে, করে একবার খাবেন। এই সময় খেতে হয়। আর একটু শেয়ার করুন, সাবস্ক্রাইবার বাড়ছে না কেন? ভালো থাকবেন, ভালো খাবেন। নমস্কার।